আসসালামু আলাইকুম। তাসনিমস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো প্যানকেক রেসিপি। নিয়ে নিব নর্মাল তাপমাত্রা রাখা একটি ডিম, দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ মিশাতে থাকব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে মিশিয়ে নিব। 4 থেকে 5 মিনিট পর এই পর্যায়ে চলে আসবে। চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এখন এগুলোকে আমি ছেলে নিব। ছেলে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিব 1 কাপ দুধ, 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। দ্রুত মিক্স করা যাবে না, না হলে ব্যাটারের লাম্পস থেকে যেতে পারে। মিক্স করা হয়ে গিয়েছে। ব্যাটারটা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা দেখতে কত সুন্দর স্মুথ হয়েছে। এখন চুলায় প্যানটা বসিয়ে দিব। একটা টিস্যুতে হালকা তেল নিয়ে প্যানটা মুছে দিব। এখন দিয়ে দিব ব্যাটার। ব্যাটারটা মাঝখানে দিতে হবে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে না। মাঝখানে দিলেই ব্যাটারটা ছড়িয়ে যাবে। দেখেন আমার পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এখন পিঠাটা উল্টিয়ে নিব। দেখেন কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। প্যানকেকটি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আরেকটা প্যানকেক বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যানকেকটা অসংখ্য ছিদ্রযুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানকেকটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, এখন আমরা উল্টিয়ে নিব। অপর পিঠ হয়ে গেলে প্যানকেকটা উঠিয়ে ফেলব। দেখেন এই প্যানকেকটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই প্যানকেকটা বাসায় বানিয়ে সকালের নাস্তা হিসেবে কিংবা
বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। এখন আমি কিশমিশ এবং মধু দিয়ে দিব। দেখতে কত লোভনীয় হয়েছে প্যানকেকটা। প্যানকেকটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।